এমসিকিউ দেখবা কিছু জিনিস আছে ম্যাথ বাদে যে এই বিষয়গুলো আছে, যে এমসিকিউ গুলো আছে, এগুলো যেই টিটিএম করবা একবারে টনটনা মুখস্থ। তা আমরা একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার সর্বোচ্চ আমরা তোমাদেরকে গুছিয়ে দিব, সেই জন্যই তোমাদেরকে কি এখন কমেন্ট করতে হবে। তোমার এমসিকিউ এর ভিতরে যত ম্যাথ আসবে একটা আটকাবা না, ইনশাআল্লাহ একটা আটকাবা না, চ্যালেঞ্জ। এতটুকু শিওর থাকো যে তোমরা ভালো করবা, এতটুকু কনফিডেন্ট নিজেদের ভিতর বিল্ড আপ করো। এতদিন যা করছো সবকিছু ভুলে যাও, আমার হাতে যেই কয়দিন সময় আছে এগুলোকে তুমি ভাই কাজে লাগাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো তোমাদের যে পদার্থবিজ্ঞানের যে সাজেশন, এই বিষয়টাকে নিয়ে। দেখো এখানে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? 7টা চ্যাপ্টার আছে। এই যে 7টা চ্যাপ্টার, তোমাদের প্রশ্ন হয় কয়টা সিকিউতে? 7টা সিকিউ হয়, তাই না? 7টা থেকে দেওয়া লাগে 4টা। তো প্রথমে এই সাজেশনে যাওয়ার আগে কিছু কথা তোমাকে ফিজিক্স নিয়ে বলে রাখি। দেখো, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি একটা চ্যাপ্টার স্পেসিফিকলি বলতে পারবা না কোন জায়গা থেকে প্রশ্ন হবে। কারণ কি, তোমার এখানে প্রায় 5-7টার উপর টাইপ আছে। এক একটা চ্যাপ্টারে 5-7টার উপর কি টাইপ আছে এই ফিজিক্সে। এই যে ধরো, এই যে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এখানে তুমি খেয়াল করবা যে একটা টাইপের অঙ্ক বেশি আসে, তবে এখানে তুমি অ্যানালিসিস করলে দেখবা কয়েকটা টাইপের ম্যাথ আছে। তো তুমি তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটা সবচেয়ে বেশি আসতে পারে। তবে একটা টাইপের ম্যাথ আছে যেটা মোস্ট অফ দ্য টাইম আসে, সেটা হচ্ছে তোমাদের ওই যে আপেক্ষিক ত্রুটির যে অঙ্কটা আছে, এটা ম্যাক্সিমাম টাইম আসে। বাট তুমি কিন্তু স্পেসিফিকলি বলতে পারবা না এটাই তোমার বোর্ডে এবারে আসবে। অন্যভাবে যদি আবার বলি, যে গতি চ্যাপ্টার বা বল চ্যাপ্টার যদি বলো, এগুলোতে স্পেসিফিক কি আছে, বিষয় আছে, কিন্তু এরপরও দেখবা যে অনেকগুলো টাইপের ম্যাথ আছে। এখানে যদি আমি বলি একটু স্পেসিফিকলি, তোমাকে একটু বলি যে গতিতে যদি তুমি পড়ো, দেখবা যে সমবেগে চলতেছে কোনো কিছু, সেটার একটা ম্যাথ আসতে পারে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে সমত্বরণের ম্যাথ আসতে পারে। তারপর আসতে পারে তোমার 3 নম্বরে আমি যদি বলি পড়ন্ত বস্তুর অঙ্ক আসতে পারে, পড়ন্ত বস্তু। তারপর যদি আমি বলি নিক্ষিপ্ত বস্তু আসতে পারে। তারপর যদি আরো স্পেসিফিকলি বলি বন্দুকের অঙ্ক আসতে পারে। সো এরকম অনেকগুলো টাইপ আছে তোমাদের এই গতি চ্যাপ্টারে। এখন এই জন্যই বললাম যে তোমরা কিন্তু স্পেসিফিকলি বলতে পারবা না কোথা থেকে প্রশ্নটা হবে। এই জন্য তোমাদের একটা চ্যাপ্টারে ধরো 8 থেকে 10টা টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, 8 থেকে 10টা টাইপের ম্যাথ আছে। এই 8 থেকে 10টা টাইপের ম্যাথই তোমাকে কমপ্লিট করতে হবে। এবং কোথা থেকে? গাইড থেকে। কারণ কি, তুমি গাইডে সবগুলো প্রশ্ন পাবা, বিগত বছরের যত বোর্ডের কোয়েশ্চেন আছে সবই কি গাইডে পাবা, এবং অ্যান্সার সহ পাবা। সেই জন্য আমি বলতেছি যে এরকম ধরো 5-6টা টাইপের ম্যাথ আছে, তুমি করে ফেলবা। এটা হচ্ছে প্রথম কথা। এখন দেখো, একটু খেয়াল করলে দেখবা তোমাদের মান বন্টনে কি কি থাকে। দেখো, সিকিউ থাকে 4টা। কয়টা থাকে সিকিউ? 4টা সিকিউ থাকে, 40 মার্ক। এসকিউ থাকে 5টা, 10 মার্কস। আর হচ্ছে এমসিকিউ 25টা, 25 মার্কস। আর প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্কস। তুমি ধরো প্র্যাকটিক্যালে তুমি 23 পায়া রয়েছো, আমি ধরে নিলাম। হ্যাঁ, এটা তুমি ধরে রাখো। এখন তোমার দেখো, এখানে খেয়াল করো, তোমার চ্যাপ্টার আছে 7টা, তোমার সিকিউতে কোয়েশ্চেন হয় কয়টা? 7টা। তার মানে বুঝতেছো প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। কিন্তু এই সম্ভাবনাটা থাকলেও তুমি কিন্তু বলতে পারবা না যে আসলেই প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন হবে। আমি যদি বলি তোমাকে, এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এখান থেকে সচরাচর কোয়েশ্চেন কম হয়। অর্থাৎ তুমি খেয়াল করলে দেখবা যে বিভিন্ন বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা কম হয়। ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা শুরু হয় এই গতি থেকে। যেই চ্যাপ্টারগুলোতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না, প্রশ্নটা শুরু হয় গতি থেকে। আর যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা শুরু হয়, তাহলে গতি আর বল মিক্স করে প্রশ্ন করে। তাহলে তুমি একটু খেয়াল করলে দেখবা বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে সিকিউ কম আসছে, তুলনামূলক কম আসছে। এখন এই যে গতি এবং বল, এটার কি মিক্স আপ কোয়েশ্চেন আসছে ম্যাক্সিমাম বোর্ডে। খেয়াল করলে দেখবা কাজ, ক্ষমতা, শক্তি এবং তরঙ্গ শব্দ, এই চ্যাপ্টারগুলোতে যদি যাই, এখান থেকে কাজ ক্ষমতা থেকে মিনিমাম 2টা চলে আসে, ম্যাক্সিমাম টাইম 2টা চলে আসে। আর তরঙ্গ এবং শব্দ এখান থেকে প্রতি বছর একটা থাকেই। একটা কি থাকে? আলোর প্রতিফলন মাস্ট একটা থাকবেই। হ্যাঁ, এরপর যদি তুমি বলো স্থির বিদ্যুৎ, এখান থেকে একটা কোয়েশ্চেন করবে তুমি ধরে নাও। এবং জলবিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ, এই 2টা চ্যাপ্টার যদি থাকে, এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট বি আসেই। সেই হিসেবে দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে শেষ। এই পার্ট থেকে 5টা কোয়েশ্চেন শেষ। আর কয়টা আসতে পারে? আর সর্বোচ্চ কয়টা আসবে? 2টা কোয়েশ্চেন থাকবে। এই 2টা কোয়েশ্চেন তোমার এই কয়টা চ্যাপ্টার আছে? 3টা চ্যাপ্টার থেকে করবে।
তার মানে তুমি বুঝতেই পারতেছো ভৌত রাশি থেকে কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, এরপর যদি তোমাকে এই যে বলি গতি এবং বল, এখান থেকে যদি একটা একটা করে দিই সেটাও হয়। তার মানে কি এই যে 60টা কোয়েশ্চেন তোমার হয়ে গেল, একটা একটা করে দিলে কি 60টা কোয়েশ্চেন হয়ে যায়। কিন্তু তোমার কখনো যদি দেখো গতি আর বল মিক্স আপ কোয়েশ্চেন আসছে, মিক্স কোয়েশ্চেন আসছে, তখন ভৌত রাশিটা আসবে। আর যদি ভৌত রাশি থেকে কোয়েশ্চেন না হয় তাহলে কি মিক্স আপ কোয়েশ্চেন আসবে না, একটা একটা করে কোয়েশ্চেন দিয়ে দিবে। তার মানে বুঝতেছো 60টা কোয়েশ্চেন কিভাবে আসবে। এখন তুমি ডিসাইড করবা তোমার 4টা অ্যান্সার করতে হবে। কয়টা অ্যান্সার করতে হবে? 4টা অ্যান্সার করতে হবে। এই 4টা অ্যান্সার করার জন্য তুমি চুজ করবা যে কোন চ্যাপ্টারগুলোতে মাস্ট কোয়েশ্চেন হয়। অবশ্যই সেই চ্যাপ্টারগুলোই ভালো করে পড়বা। দেখো, খেয়াল করো, এই তরঙ্গ এবং শব্দ, এখান থেকে মাস্ট প্রশ্ন হয়। আলোর প্রতিফলন, একটা প্রশ্ন পাবা। কাজ ক্ষমতা, 2টা কোশ্চেন পাবা, সর্বোচ্চ 2টা, আর সর্বনিম্ন একটা কোশ্চেন পাবাই। তাহলে এই যে কাজ ক্ষমতা শক্তি, এখানে তুমি খেয়াল করবা প্রচুর টাইপের ম্যাথ আছে, প্রচুর, অনেক টাইপের ম্যাথ আছে, অনেক। তাহলে তুমি এই চ্যাপ্টারটা যে পড়বা, কাজ ক্ষমতা শক্তি, তোমার কতদিন সময় দেওয়া লাগবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। কারণ এখানে প্রচুর কাজ ক্ষমতা শক্তির মধ্যে অনেকগুলো টাইপের ম্যাথ আছে। এই তরঙ্গ এবং শব্দ, মজার বিষয়, এখান থেকে 2-3টা টাইপের বেশি ম্যাথ থাকেই না, 2-3টা টাইপ। তার মানে এই 2-3টা টাইপ তোমাকে শেষ করতে হবে মাস্ট। কিরকম টাইপ আসে? এই যে দেখো, তরঙ্গ এবং শব্দ, এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কি আসে? গ গুলোতে কি টাইপের ম্যাথ আসে? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, হ্যাঁ, তরঙ্গ বেগ নির্ণয় করো, তারপর হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করো, হ্যাঁ, এই টাইপের ম্যাথ আসে। তার মানে কি গ গুলো দেখবো সবই সিমিলার, একই রকম আসতেছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ বেগ নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো। আর ঘ গুলোতে দেখবা কি, ঘ গুলোতে দেখবা যে সে শব্দটা শুনতে পাবে কিনা, বা কোনো একটা বিন্দু থেকে, হ্যাঁ, সেই মানুষটার দূরত্ব কত, মানে প্রতি শব্দের যে আহ, বেগ, তারপর যে এই যে তরঙ্গ দেওয়া থাকে, সেখান থেকে বের করতে হয় সে কতটুকু দূরত্বে আছে। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথই আসে। তার মানে কি এই 2-3টা টাইপের বেশি ম্যাথ তুমি এখানে পাবা না। তাই আমি বলতেছি এই তরঙ্গ এবং শব্দ এই চ্যাপ্টারটার বস হবা। সেকেন্ড কথা হচ্ছে আলোর প্রতিফলন, এখানেও কয়েকটা টাইপের বেশি ম্যাথ আসে না, এখান থেকেও তুমি একটা কোয়েশ্চেন পাবা। সেই হিসেবে আমি তোমাকে বলতেছি কি, এই 2টার থেকে তুমি 2টা কোয়েশ্চেন দিতে পারবা, এই 2টা মাস্ট বি তুমি প্রিপারেশন নিবা। এই 2টা চ্যাপ্টার আমি দিয়ে দিলাম। এখন কাজ ক্ষমতা শক্তি, এটা যদি তুমি পড়ো, তার মানে 2টা যদি তুমি পাও, তার মানে তোমার আর কোনো চ্যাপ্টার পড়া লাগতেছে না সেই হিসেবে। এবং এই কাজ ক্ষমতা শক্তি থেকে প্রচুর টাইপের ম্যাথ আসে। তাহলে খেয়াল করো যে কাজ ক্ষমতা শক্তিটা তুমি একটু ব্যাকআপ হিসেবে রাখবা, হ্যাঁ, এটা তুমি পড়বা ব্যাকআপ হিসেবে। তবে এই যে বল, গতি, যেহেতু মিক্স আপ কোয়েশ্চেন আসে, এই 2টাই তোমাকে ভালো করে শেষ করতে হবে। এবং এই যে গতি এবং বল, এটা তুমি একটাও স্কিপ করতে পারবা না, একটাও তুমি স্কিপ করতে পারবে না, কারণ এখান থেকে ম্যাক্সিমাম চান্স থাকে মিক্স আপ কোয়েশ্চেন আসার। তো সেই হিসেবে এখান থেকে তুমি একটা পাবা। তার মানে তুমি খেয়াল করো, স্থির বিদ্যুৎ যদি তুমি না পড়ো, এই 2টা চ্যাপ্টার তোমার পড়া লাগবে। আর যদি তুমি স্থির বিদ্যুৎ পড়ো, তার মানে কি এখান থেকেও তুমি একটা পেয়ে যাচ্ছ। সেই হিসেবে এখান থেকে তুমি 3টা পাচ্ছ, আর কাজ ক্ষমতা ব্যাকআপ হিসেবে রাখলে এখান থেকে মিনিমাম একটা তুমি পাও। তো সেই হিসেবে 4টা কোয়েশ্চেন কিন্তু তোমার হয়ে যায়। তার মানে আমি বলতেছি যে তুমি এই 4টা চ্যাপ্টারের প্রিপারেশন নাও, না হয় তুমি এই 2টা আর এই 3টা, টোটাল এই 5টা চ্যাপ্টারের প্রিপারেশন নাও। তুমি নিজে এখন ডিসাইড করবা তুমি এই 4টা চ্যাপ্টার পড়বা নাকি এই 5টা চ্যাপ্টার পড়বা। 5টা চ্যাপ্টার পড়লে তুমি 4টা মিনিমাম কমন পাবা, আর এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি মিনিমাম কয়টা, 5টা প্রশ্ন কমন পাবা। সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 4টা। তো সেই হিসেবে আমি বলতেছি ব্যাকআপ হিসেবে তোমাকে একটা চ্যাপ্টার রাখতে হবে। তুমি এই 4টা পড়ো, না হলে এই উপরের 5টা পড়ো। আশা করি তোমাকে এই জিনিসটা বুঝাইতে পারছি। এরপর দেখো, এই মার্কসের বিষয়টা আমাদের আসাদ ভাই আলোচনা করবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। একটু আগে আবরার ভাই হচ্ছে ডিটেলস মানে বললো, এখন আমি একটু মার্কটা নিয়ে কথা বলবো। যে এই দেখো, সিকিউ লেখা লাগবে আমার 4টা, আর অধ্যায় কিন্তু আছে আমার 7টা। তো এখন হচ্ছে কিছু অধ্যায় কিন্তু তুমি স্কিপ মানে করতে পারো, আর এমসিকিউ এর জন্য অবশ্যই ভাই সব পড়া লাগবে। যদি এখন মানে ফিজিক্স অধ্যায়গুলো হচ্ছে এমন, এখন যদি তুমি স্কিপ করো, ইন্টারে গিয়ে কিন্তু তুমি যে ভাই পারবা না, ইন্টারে গিয়ে কিন্তু পারবা না। তাই তাই তুমি সবগুলো অধ্যায়ই পড়বা, তুমি সবগুলো অধ্যায়ই পড়বা। কারণ তোমার এমসিকিউ হচ্ছে ভাই 25টা। এই 25টা এমসিকিউ পারার জন্য হইলেও তোমার সবগুলো অধ্যায় কিন্তু পড়া লাগবে। আর এখন হচ্ছে এমসিকিউ, দেখো এমসিকিউ হচ্ছে
যে যে একটা অধ্যায় এখান থেকে কেউ সিকিউ সাধারণত দেয় না। এখান থেকে তোমার কিন্তু এমসিকিউ এর জন্য প্রথম অধ্যায়টা কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই পড়া লাগবে। আর এখান থেকে কিন্তু প্রত্যেক বছর 2 হইতে 3টা এমসিকিউ আসে, এটা বেশিও আসে। পরে হচ্ছে বল গতি, এগুলো ভাই সুপার ইম্পর্টেন্ট অধ্যায়, সুপার ইম্পর্টেন্ট। এগুলোকে তো তুমি কোনোভাবেই ছাড়তে পারবা না। কেমনে ছাড়বা? এখানে হচ্ছে এখান থেকে যে মেনলি আসে তোমার, এখান থেকে আসে রাশিমালা, রাশিমালা এখান থেকে ভাই যে রাশিমালা টাইপ বল ত্বরণ সরণ বেগ যা আছে এগুলো সবগুলো তুমি সলভ করো। এগুলো তুমি সলভ যদি যদি করতে পারো, তার মানে এখান থেকে তোমার সিকিউ কিন্তু সব সব কমন পাবা। মানে এই এই যে অধ্যায় দুইটা আছে এখান থেকে যতগুলো সিকিউ আসবো, যদি তুমি যে রাশিমালাগুলো যদি সলভ সলভ করতে পারো, সবগুলো সিকিউ তুমি যে মানে কমন পাবা। এখন হচ্ছে যদি তুমি তো রাশিমালাগুলো সলভ করতে পারো, তার মানে তোমার এমসিকিউ কিন্তু এখানে ওকে হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে দেখো তো কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে সবগুলো অধ্যায়ের কিন্তু একক মাত্রা অবশ্যই জানা লাগবে। একক মাত্রাগুলো তুমি যদি জানতে পারো, তো তার মানে তুমি 4 হতে 5টা এমসিকিউ পাবা শুধু একক আর মাত্রা দিয়ে, একক মাত্রা আর সংজ্ঞা দিয়ে তুমি এমসিকিউ পাবা। এগুলো বইয়ের যে অধ্যায়গুলো অবশ্যই রিডিং করা লাগবে, নাহলে কিন্তু এমসিকিউ তুমি সলভ করতে পারবে না। আমি কিন্তু বারবার বলতেছি যে অবশ্যই রিডিং করা থাকা লাগবে। এতদিন যা করছো সবকিছু ভুলে যাও। আমার হাতে যেই কয়দিন সময় আছে এগুলোকে তুমি ভাই মানে কাজে লাগাও, এখনো অনেক সময় আছে। তারপরে হচ্ছে তরঙ্গ শব্দ, এগুলো তো ভাই এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট, কোনোভাবেই ছাড়া যাবে না ভাই। তুমি যে এই যে এখন এখন তুমি হলে গিয়া অন্য এক তো যে স্কুলের স্টুডেন্ট বা আমারই একটা স্কুলের স্টুডেন্ট, ওদেরটা তুমি তো ভাই দেখে লিখতে পারবা না। আগের মতো গাইড কিন্তু দেবে না এখন, কিন্তু হার্ড করবে, অবশ্যই অবশ্যই হার্ড করবে। তোমার মাথার ভিতরে একটাই চিন্তা থাকা লাগবে যে আমি কারোটা দেখবো না, যদিও দেখা লাগে এটা হচ্ছে অন্য হিসাব। আমি কারোটা দেখবো না, আমি যাতে অন্যের দেখাইতে পারি, আমি কারোটা দেখবো না, এইরকম শক্তি নিয়ে তোমার তোমার ভিতরে তুমি অবশ্যই যাবা। আর এজন্য হলেও সবগুলো অধ্যায় কিন্তু পড়া লাগবে। তারপরে হচ্ছে ভাই সিকিউ এর জন্য আবরার ভাই যা বলছে ওগুলোই ফলো করো, এর বাইরে কিচ্ছু লাগবে না। ভাই যেমন বলছে অমনি করো। এরপরে হচ্ছে ভাই শর্ট কোশ্চেন, যে শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউ যা, শর্ট কোশ্চেন তা। এমসিকিউ এ দেখবা কিছু জিনিস আছে ম্যাথ বাদে যেই বিষয়গুলো আছে, যেই এমসিকিউ গুলো আছে, এগুলো যেই টিটিএম করবা একবারে টনটনা মুখস্থ, যেগুলো সংজ্ঞা টাইপের উদাহরণ দিয়ে আসছে এগুলো ভাই টিটিএম করবা। এগুলো শুধু তোমার এই এসএসসি তেই কাজে লাগবে না, এগুলো তোমার ইন্টারেও কাজে লাগবে। আবার তুমি যখন অ্যাডমিশন দিতে যাবা, বিশেষ করে ভাই মেডিকেল, ওখানে মাস্ট তুমি দেখবা যে এসএসসি থেকে কমপক্ষে 25% মার্ক তুমি পাবা এসএসসি থেকে, বুঝছো? এসএসসি থেকে তুমি পাবা 25%। তাই এগুলো এমসিকিউ এর জন্য যেগুলো পড়তেছো এগুলোর ঠাড়া মুখস্থ করবা, টনটনা মুখস্থ করবা, তোমার শর্ট কোশ্চেন ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ভাই প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যালে তোমাকে অবশ্যই ফুল মার্কই দিবে। স্যাররা তো চাইবে না যে এখানে প্র্যাকটিক্যালের মার্ক আমি যদি কম দিই, আমার স্টুডেন্টরা যদি যদি এই অধ্যায়ে প্লাস কাটা যায় অবশ্যই আমাদেরই ক্ষতি, তাই স্যাররা ফুল মার্কই দেয়। তো এখানে তুমি 100 থেকে দেখো, এখানে হচ্ছে যে ভাই ফিজিক্সে 40 আউট অফ 40 পাওয়া সম্ভব, আচ্ছা। তো এখানে তুমি 35ই ধরো, 40 বাদ দিলাম। আর শর্ট কোশ্চেন ভাই ফিজিক্সের শর্ট কোশ্চেন 10 আউট অফ 10ই তুলবো, যাতে না কাটা যায়। আর এমসিকিউ এ আমি 25 ধরলাম না, এখানে কিন্তু ফুল মার্ক পাওয়া সম্ভব। অত বড় ম্যাথ দেয় না, ছোট ছোট ম্যাথ দেয়। এখানে যে আমি যে বললাম যে প্রত্যেকটা অধ্যায়ের রাশিমালা নির্ণয় করা শিখবা আগে। রাশিমালা রাশিমালা নির্ণয় শিখবা। প্রত্যেকটা অধ্যায়ের যদি তুমি রাশিমালাগুলো নির্ণয় করতে পারো, তোমার এমসিকিউ এর ভিতরে যত ম্যাথ আসবে একটা আটকাবা না, ইনশাআল্লাহ একটা আটকাবা না, চ্যালেঞ্জ। আবার একবার আমি তো পড়লাম, পরের বার পড়লাম না, এটা কিন্তু হইব না। তুমি আজকে একটা অধ্যায় পড়ছো, 7 দিন পরে
ওটাকে তুমি ফুললি না পড়ো, সাইড হইতে 5 মিনিট সময় না, শুধু আমি খুললো যে যতগুলো পেজ আছে পেজগুলো খালি আমি দেখবো। এখন হচ্ছে এমসিকিউ এর জন্য যেটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি বই, এটা হচ্ছে ভাই কোন বই, তোমাকে যে বইটা দিছে, তোমার স্কুল থেকে যে বইটা দিছে বইটাকে তুমি এটাকে দাগিয়ে ফুললি তুমি পড়ো, দেখবে এমসিকিউ সব ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে ধরো তুমি 22টা, আর এখানে এই যে বাই লেখা দিছিল যে 23, এখানে তুমি তো 23ই ধরো, ধরলে আমার কত হয় দেখো, 5 5 10 শূন্য হাতের 1 4 5 6 7 8 9 90। এখানে যে আমি 90 দিলাম, যারা দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে 90 পাবে, যারা ভালো স্টুডেন্ট 100 পাবে। এখানে মার্ক বাই কাটা যাওয়ার প্রশ্নই উঠেন, কেন কাটা যাবে? এখন হচ্ছে যেই জিনিসটা যে ভাই ক খ আমরা কিভাবে পড়বো, ক খটা হচ্ছে ক আর খ, ক খ হচ্ছে একটাই তো কাজ করবা যে অধ্যায়ের পিছনে দেখবা যে একসাথে একসাথে আমার ক দেওয়া আছে অনেকগুলা, খ দেওয়া আছে আমার অনেকগুলা, ওগুলো করবা। আর আর প্রত্যেকটা বোর্ডের ক খ দেখবা ভাই, এখানে হচ্ছে তোমাকে আকাশ থেকে হেনা হেরা তোমাকে বানাই দিবে না, ওই গাইডের ভিতরে যা আছে স্যাররা ওখান থেকে তুলবো, তোমাকে চিন্তার কোনো কারণ নাই। তোমার গাইডে যেগুলো আছে দেখবা যে একটা ক, যে যে তোমার আর তো 5 বছর একটাই দিছে, আর এখন কিন্তু ওই তোমার আবার এই 1 নাম্বারটা বললাম, 7 নাম্বারটা একই ভাই, 1 নাম্বারটা পড়ো 7 নাম্বার হয়ে গেছে, তোমাকে বোঝা লাগবে আমি কি পড়বো কি পড়বো না, অবশ্যই কিভাবে মানে পড়তে থাকো। তো আসাদ ভাই যা বললো তাই তোমরা ফলো করো। আর শেষে একটা কথাই বলি যে তোমাদের আজকে হয়তোবা এই সাজেশন ক্লাস শেষ, এরপর আর কোনো সাজেশন ক্লাস আসবে না, হয়তোবা তোমাদের কিছু মোটিভেশনাল কিছু ভিডিও আসবে তোমাদের জন্য ডে বাই ডে। তো এখন এই যে পদার্থবিজ্ঞান নিয়ে একটা কথাই বলবো যে এই সাবজেক্টটা হচ্ছে মানে অন্যান্য সাবজেক্ট থেকে একটু বিস্তারিত। হ্যাঁ, বিস্তারিত কেন বললাম, অন্যান্য সাবজেক্টের লিমিটেশন আছে বাট এই ফিজিক্সে কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, দেখবা যে ভৌত রাশিতে এতগুলা মাত্রা, এতগুলা মানে রাশি, ওইগুলার মাত্রা, ওইগুলার একক মুহূর্তে করতে করতে তোমার মানে অবস্থা খারাপ। এই জন্য বলতেছি যে ফিজিক্স নিয়ে তোমরা চিন্তা করবে না, ফিজিক্স নিয়ে তোমরা সহজে ভাববা যে তোমাদের এই চ্যাপ্টারগুলো মেইন টপিকগুলো কি। এখানে এই যে দেখো, কাজ ক্ষমতা শক্তি যদি আমি বলি, একটা টপিক আছে যেরকম বিভব শক্তি, গতি শক্তি, তারপর যত ধরনের শক্তি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যদি বলি ক্ষমতার অঙ্ক আছে, তারপর হচ্ছে তোমার কাজের যে ডাব্লিউ ইকুয়ালস টু কি এম জি এইচ। হ্যাঁ, এই টাইপের ম্যাথই আছে, তুমি খেয়াল করলে দেখবা যে তার কাজের পরিমাণ কত, তার কাজের পরিমাণ কত, হ্যাঁ, বা একটা মোটরের ক্ষমতা কত, এইগুলাই বের করতে বলে। তো তুমি নিজে ফাইন্ড আউট করবা যে মানে তোমার গাইডে কয়টা টাইপের ম্যাথ আছে, সেগুলো তুমি ফাইন্ড আউট করবা। আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা এখন কমেন্ট করবা যে তোমাদের এই ফিজিক্স মানে ফিজিক্স বিষয়ে যেই চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে, বা এটাও তোমরা বলতে পারো যে ভাই একটা চ্যাপ্টারের কয়েকটা টাইপ আমাদেরকে একটু দেখায় দেন বা বুঝায় দেন, যাতে করে আমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা একটু গুছিয়ে নিতে পারি। তা আমরা একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার সর্বোচ্চ আমরা তোমাদেরকে গুছিয়ে দিব, সেই জন্যই তোমাদেরকে কি এখন কমেন্ট করতে হবে যে ভাই একটা চ্যাপ্টার বুঝায় দেন, এই চ্যাপ্টারটা, হ্যাঁ, বা কাজ ক্ষমতার শক্তি বা যেটাই তোমাদের পছন্দ হয় এই চ্যাপ্টারটা ভাই একটু গুছায় দেন। সেটার সিকিউ আমরা গুছাই দিব, এমসিকিউ তো তোমাদের সবই পড়তে হবে ভাই, যা বললো বই রিডিং দিতে হবে। আর শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও সেম কথাই, কারণ তুমি জানো না বইয়ের কোন জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন হবে, তোমার সবই পড়তে হবে। তো সেই হিসেবে আমরাও এটা সাজেশন দিয়ে পারবো না যে না এই কয়েকটা শর্ট কোয়েশ্চেন পড়বে এগুলো থেকে আসবে। তো আমি এই জন্যই বারবার বলতেছি যে সাজেশন মূলত কি, এটা মূলত এমন কিছু না যে তোমাকে বলেই দিচ্ছি যে এখান থেকেই কোয়েশ্চেন হবে। আমি আর আসাদ ভাই যেটা বলতেছি বারবার, যে তোমাকে সব চ্যাপ্টারই পড়তে হবে, কারণ তুমি ইন্টারমিডিয়েটে গেলে এগুলাই পাবা এবং এই চ্যাপ্টারগুলো আরো বিস্তারিত পাবা, তখন কিন্তু দেখবা এই বেসিকের কারণে তোমার ওইগুলো আরো বেশি তোমার কাছে মানে কঠিন হয়ে উঠতেছে। এই জন্যই বলতেছি সাজেশন মূলত এটাই যে তোমাকে একটু পড়াটা কমায় দিলাম, কারণ তোমার পরীক্ষা খুব সন্নিকটে, এটাই। অথচ তোমার কিন্তু সবই পড়া লাগবে। এই জন্য বললাম গুছায়া পড়ো, পড়ার মতো পড়ো, আর ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। এতটুকু শিওর থাকো যে তোমরা ভালো করবা, এতটুকু কনফিডেন্ট নিজেদের ভিতর বিল্ড আপ করো। তো এখন হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তির কিন্তু অ্যাডভান্স লেভেল, এরপর হচ্ছে আমার বেসিক লেভেল, এরপরে হচ্ছে একক মাত্রা, সবকিছুই কিন্তু তো দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। অবশ্যই তোমরা তোমরা তো দেখবা যে আমি হচ্ছে কিভাবে ক্লাসটা নিচ্ছি, কিভাবে পড়া লাগবো। এখন হচ্ছে যদি আমি বলি এই যে তোমরা হচ্ছে মানে সংজ্ঞা তো ভাই একবার মানে মুখস্থ করতে করতে সবকিছু মানে ভুলা যাও, এই যে একটা জিনিস, ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল যে ডাব্লিউ বাই টি,
তো এটাকে আমি সহজেই কিন্তু আমি আমার করতে পারি। এখানেই তো লিখবা যে যন্ত্রটি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে 1 সেকেন্ডে, এই যে নিচেরটাকে যদি তুমি 1 সেকেন্ড যদি তুমি তো ধরো, উপরে যা আছে এটাই কিন্তু তার ক্ষমতা। উপরে যেটা আছে দেখো, উপরে এই দেখো 1 সেকেন্ডে যে পরিমাণ যন্ত্রটি আমার কাজ করে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। এরকম ভাবে তুমি হচ্ছে যে সূত্রগুলো আছে এগুলোকে মুখস্থ করে, এভাবে কিন্তু তোমার সংজ্ঞাগুলো মুখস্থ করা লাগবে না, তুমি কিন্তু অটো লিখতে পারবা। এখন হচ্ছে আমি সাদিক ভাই কিছু বলবো। এই যে আসাদ ভাই, দেখো তোমাদের ট্রিক কিভাবে শিখতে হবে। এই যে দেখো ভাই কি বললো, এই একটা সূত্র থেকে তুমি সংজ্ঞাটা পারতেছো। এরকম যত সূত্র আছে তুমি খেয়াল করলে দেখবা সংজ্ঞাটা ওই সূত্রতেই আছে। কিরকম, এই দেখো উপরে কি ডাব্লিউ মানে কি কাজ, নিচে হচ্ছে সময়, তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করে কোনো একটা বস্তু, সেটাই কি তার ক্ষমতা। তার মানে বুঝতে পারতেছো যে তোমার সূত্রের মধ্যেই তোমার সংজ্ঞা লুকায় আছে। তা তুমি সূত্রটা ভালো করে মুখস্থ করো, তাহলে তো তোমার আর সংজ্ঞা মুখস্থ করা লাগে না এবং বোঝাটাও ইজি হয়ে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম আরো ভালো ভালো ভিডিও পাইতে অবশ্যই কিন্তু কমেন্ট করবা।